আমাদের দেশে সামনে কোরবানি ঈদ আসছে। কোরবানি ঈদ আসতেছে। এখন কিছু কিছু মানুষ আছে আপনার নামে, আপনার বাপের নামে, আপনার স্ত্রীর নামে বা আপনার ভাইয়ের নামে কোরবানি দিতে আসেন। এখন ভাই, কোরবানি আপনারা যার নামে দেন, কিন্তু কোরবানি আপনার কোনো দিন সওয়াব হবে না। কেন কোরবানি দিতে হবে? আল্লাহর রাস্তার নামে এবং আল্লাহর নামে। ভাই, আপনারা যারা যারা কোরবানি দিবেন, আল্লাহর রাস্তার নামে কোরবানি দিবেন, কিন্তু আপনার বাপের নামে, আপনার মার নামে বা আপনার নামে কোরবানি দিবেন, এটা কোশ্চিনকালও কবুল হবে না এবং আল্লাহ পাক আপনাকে কবুল করে নিবে না। তা আমাদের দেশে কিছু কিছু লোক আছে বর্তমানে, এই যে কোরবানি আইসা পড়ছে, এই কোরবানি ঈদে করবে কি জানেন? আপনার, আমি নিজে প্রমাণ। এই কোরবানি আমি প্রতি কোরবানির সময় আমি মানুষের কাজ করি, কোরবানির দিন গরু কাটি। তেই আমাদের সামনে বা আমার হাতে দিয়াই কোরবানির যে গোশগুলা, এই গোশগুলা এক্সট্রা করে উপরে নিয়ে যায়, উপরে নিয়ে এক্সট্রাভাবে রাইখা দেয় বাড়িওয়ালারা। আর যেগুলো টুকরা থাকে, হাড্ডি থাকে, ঘাড় থাকে, এই হাড্ডিগুলো আল্লাহর বাস্তে মাইসেরে দেয়। আসলে কোরবানি কিন্তু গরিব মানুষের জন্য গোশ, এই গোশ দিতে হয় গরিব মানুষকে। এখন বর্তমানে সিস্টেম উল্টিয়ে গেছে, কোরবানির গোশ এখন তারা আগে ভাগেই বাড়িওয়ালারা উপরে নিয়ে যায়, আগে ভাগে তারা নিয়ে খায়া ফেলায়। এখন কি গরিবকে 2-3 টুকরা দেয়, 1 টুকরা দেয়, দিয়ে কয় যাও যাও, আর দেওয়া যাবে না। তে আমাদের সমাজে কোরবানি দিতে হলে ভাই, আপনার সহি সালামতে এবং আপনার খাস মনে খাস দিলে আপনি কোরবানি দিতে হবে, নাইলে আপনার জীবনে কোরবানি কবুল হবে না ভাই। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, তাহলে আপনার খাস নিয়তে কোরবানি দিতে হবে। এখন আমাদের দেশে কিছু কিছু লোক আছে কোরবানি দেয়, কোরবানি দিয়ে মানে নাম ফুটায় যে অমুকে এত লাখ টাকা দিয়ে কোরবানি দিছে, অমুকে এত কোটি টাকা দিয়ে কোরবানি দিছে। আসলে ভাই, আপনার খাস নিয়তে কোরবানি দিতে হবে। খাস নিয়তে কোরবানি দিলে আপনার এগুলোই মানে এই কোরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে, নাইলে হবে না। প্রিয় বড় ভাইয়েরা, প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা যারা যারা বড় লোক আছেন, যাদের সামর্থ্য আছে কোরবানি দেওয়া, আপনারা কি করবেন জানেন? আপনারা আল্লাহর রাস্তায় কোরবানি দিবেন। আল্লাহর রাস্তায় কোরবানি দিলে আপনাদের কোরবানিটা কবুল হবে, বুঝছেন ভাই? তা আসেন, আমরা গরিব মানুষকে কোনো দিন কোরবানির দিন ঠকাবো না। আমরা সবসময় গরিবকে জিতিয়ে আসব। আপনি যদি গরিব মানুষকে জিতান, তাহলে আপনি ইনশাল্লাহ আল্লাহর কাছে জিতবেন। আর নাহলে যদি আপনি গরিব মানুষকে ঠকান, তাহলে আপনি আল্লাহর কাছে জিততে পারবেন না। আপনার কোরবানি আল্লাহর রাস্তায় কোনো দিন কবুল হবে না, বুঝছেন ভাই? আসলে আমাদের সমাজে এখন বর্তমানে নাম ফুটিয়ে এরপর কোরবানি দেয়, বুঝছেন ভাই? তো ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, আর এবং কীরকম হয়েছে কমেন্টে জানাবেন।